সিল্ক রুট ট্যুর অনেক মানুষেরই এক আকাঙ্ক্ষার সফর। এটা পূর্ব সিকিমের পার্শ্ববর্তী চীন দেশের সাথে ভারতবর্ষের বাণিজ্য চলত এই রাস্তা দিয়ে। আমাদের হোমস্টেটার নিচ থেকে ভিউ দেখাই, একদম নিচ থেকে সুন্দর ভিউ আছে। এখানে একটা ছোট্ট মন্দির আছে দেখাই। আপনি অনায়াসে এসে থাকতে পারেন, আনন্দ করতে পারেন, মজা করতে পারেন, এতটাই ভালো লাগবে। এখানকার পাহাড়ি গ্রামটা দেখে, সুন্দর ছোট পাহাড়ি গ্রাম, তার চারিদিকে ফুল দিয়ে ঘেরা। এইখানটায় এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। এই সাইডে কাঞ্চনজঙ্ঘাটা আছে আর মেঘ বলে পুরো ঢেকে রয়েছে। পাহাড়ের কোলে এক সুন্দর সকাল দিয়ে শুরু হলো আমাদের আজকের দিনটা। আকাশ যদিও মেঘাচ্ছন্ন, কিন্তু মনে রোমাঞ্চ টগবগিয়ে ফুটছে। গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও। এখানে পুরোটা একটা গ্রামের মতো, মানে এক্স্যাক্টলি পাহাড়ি যে অথেন্টিক গ্রাম যেটা বলে না, সেটা হচ্ছে এখানে। এখন আজকে জুন মাসের 2 তারিখ। আমাদের ওখানে ফুল গরম, লোকে এসি চালিয়ে ঘুমোচ্ছে। আর আজকে এখানে হুডি পরে রয়েছি একটা হালকা, রাতে কম্বল গায়ে দিয়ে শুতে হয়েছে। এত সবুজ, এত নির্ভেজাল প্রকৃতি একসাথে পাইনি অনেক দিন। আজকে আমাদের প্ল্যানিং, সকালবেলা এখান থেকে বেরোবো, খেয়ে পেয়ে বেরোবো, ফ্রেশ হয়ে যাবো ঋষিখোলা। কালকে আমাদেরই ইলেকট্রিক লাইনের প্রবলেম ছিল, গিজার চালু হয়নি। ঠান্ডা জলে দুপুরে এসেছি, ঠান্ডা জলে স্নান করেছি, ঠিক আছে, অসুবিধা নেই। আর রাতে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইনভার্টার আছে, ইনভার্টারের লাইট ফাইট সবই দেয়, চার্জিং এর প্রবলেম। এই ফোন চার্জ করা, ক্যামেরা চার্জ করা, এইগুলো একটু প্রবলেম আছে হয়েছে। দেখুন, এই দেখুন জঙ্গল, ঘন জঙ্গল, একদম ওপর অব্দি জঙ্গল উঠে গেছে। আমি জিজ্ঞাসা করলাম এই জঙ্গলে আপনার বন্যপ্রাণী আছে, এরকম নয় যে নেই, বেশি আছে যেটা হচ্ছে ভালু। ওরা বলছে ভালু, ভালু প্রচুর আছে। কোন রকম লেপার্ড এসে এখনো পর্যন্ত কোনো রেকর্ড নেই। এছাড়া শেয়াল বলুন, প্রচুর পোকামাকড়, এটা একটা প্রবলেম। এখানে একজনেরই দেখলাম, লোক একজনের হয়েছে, চোখে পোকা লেগে চোখে একটা অ্যালার্জি বেরিয়ে গেছে। মানে খুব বিষাক্ত পোকামাকড়। ফুল দেখতে খুব সুন্দর, হঠাৎ করে গন্ধ শুকাওয়া ঠিক না। মানে ফুল নিয়ে গন্ধ শুকতে যায়, এখানকার এখানে এলে এটুকুনি সাজেস্ট করবো যে ফুল নিয়ে গন্ধ শুকবেন না, কারণ অ্যালার্জি অনেকেই থাকতে পারে। আমাদের নর্মাল সমতলে যে ফুল পাওয়া যায় বা যেভাবে আমরা অভ্যস্ত, এখানে সেটা একদমই নেই এখানকার। তবে হ্যাঁ, তোরা একটা আরাম করে থাকবো, গ্রামের মধ্যে থাকবো, অফবিট লোকেশনে থাকবো, এর মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। খুব সুন্দর, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার তো মনে হয় খুব থাকা উচিত। এখানে এলে অবশ্যই গ্রামের ভিতরটা ঘুরে দেখবেন, স্ট্রেস উধাও হবে নিশ্চিত। সকাল গ্রামের রাস্তা এখান দিয়ে নেমে গেছে, এই নিচ দিয়ে এখান দিয়ে চলে যাওয়া যাবে গ্রামে। এটা এখন সাইলেন্স ভ্যালিতে, শুধু পাখির আওয়াজ আর নিস্তব্ধতা, একটা গাছামছামে পরিবেশ। অনেকটাই নিচে নামতে হয়, তাই খুব বয়স্ক কেউ বা হাঁটুর ব্যথা আছে তাদের না যাওয়াটাই ভালো। শহরের যানজট, জ্যাম, ভিড় সবের থেকে আলাদা নিস্তব্ধ একটা জায়গা। নামছি কন্টিনিউ, অনেকটাই বেশ। দেখাচ্ছি আপনাদের কি আছে ভেতরে। দেখুন ভ্যালি উকি মারছে এখান থেকে, এইখানটায়, এই যে ভ্যালিটা।
তবে খুব সাবধান, জোঁকের উপদ্রব প্রচুর বর্ষাকালে এলে, শীতটা ঠিক বলতে পারবো না। কত সহস্র বছর ধরে প্রকৃতি এভাবেই তার রূপের ডালি বিস্তার করে আছে, আর আমরা এসে বিঘ্নিত করে যাচ্ছি তার নিস্তব্ধতাকে। আবার শুরু পথ চলা। অবশেষে এসে পৌঁছলাম চূড়ান্ত সুন্দর ঋষিখোলাতে। স্থানীয় এক ব্যক্তি এক মন দিয়ে ধরে যাচ্ছে মাছ। এত সুন্দর, যেন এর জন্যই ভগবান সেই কোন যুগে সৃষ্টি করেছিলেন এই পৃথিবীর। চারিদিকে সবুজ পাহাড় ঘেরা ঋষি নদী। হিমালয়ান হিমবাহ থেকে উৎপন্ন হয়ে অবিরাম বয়ে চলেছে পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের সীমানা ভাগ করে। খাওয়া দাওয়া সেরে বিকেলে বেরোলাম চারিদিকটা ঘুরে দেখতে। রাতে হোমস্টে ফিরে খেয়ে ঘুমিয়ে পড়া পরের দিনের অপেক্ষায়।